আজকের দিনটা কেমন গেল চলো তোমাদের কাছে আমি একটুখানি শেয়ার করি। তো প্রতিদিনের মতো আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসি। তো ছোট ছোট অনুভূতিগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মোবাইলের মধ্যে ক্যাপচার করে রাখি আমার সোনার সবারই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমি দেখলাম যে বাইরের আবহাওয়া কেমন। বাইরের আবহাওয়া তো খুবই মিষ্টি ছিল। তো আমি মুখ ধুয়ে তারপরে একটুখানি জল নিয়ে নিয়েছি, জল খেয়ে নিয়েছি। আর জল খেয়ে নেওয়ার পরে একটা ব্রেড নিয়ে নিলাম, এটা খেলাম। কারণ সকাল টাইমে খেতে তো ভালো লাগে না। তো আজকের সবজি হবে ডালের বড়া, ডাল। এটা আবার ডালের বড়া আমার ভাস্তির জন্য। এটা হলো মাসকালাই ডাল, যেটা আমার ভীষণই ফেভারিট। তো তার সাথে হবে চাল কুমড়ো ভাজা। তারপরে আছে এই যে এগুলো হলো বাড়িরই শাক, যেগুলো আমরা কচুর ডাঁড়ি বলি। এগুলো তো বাড়ির পেছনেই পাওয়া যায়। তো বেশ ভালো লাগে খেতে মাঝে মধ্যে বাড়ির সবজি। তো তারপরে আমি এগুলো সুন্দর করে কেটে দিলাম। এগুলো কেউ কাটতে চায় না, কারণ সবাই বলে যে হাতের মধ্যে চুলকায় ধরে। তো আমাকে বেশি একটা ইসে করে না। তো আমি ঝটাফট একদম সব কাটে দিয়ে দিলাম। হুম এগুলো সব কচিগুলো নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশি মজা লাগে। এগুলো তো কিনতে হয় না। স্নান করে চলে আসলাম, একটু স্নান করে নিলাম। স্নান করার পরে এদিকে রান্না হয়ে গেছে মোটামুটি। তারপর আমি খেতে আসলাম আর দেখলাম যে এখানে কাকিমা রান্না, মানে যেগুলো রান্না করেছে আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো আমাকে তো লোভ লেগে গেল কচু শাকের সবজি, কারণ এইটা কাটি কচু কাকিমা ভীষণ সুন্দর করে বানায়, আমার খুব ভালো লাগে। আমি ওগুলা নিয়ে বসে পড়েছি। আর আমাদের বাড়ির সবজি ছিল ডাল, আর ছিল এটা কি জানি বলে, এটা পেঁপের ভাজা, আলু সেদ্ধ, আর কি বলে বড়া ছিল। আমি বড়া খাবো না, বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করে আমি একটু চুল টুল শুকিয়ে রিল বানানোর জন্য একটু রেডি হলাম। প্রতিদিনের মতো আমার একটাই লুক থাকে, সিম্পলি লুক। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এরকমই আমার ভালো লাগে। আর এদিকে একটু রিল বানাতে চাইলাম, অমনি সোনা বলল যে ওর সাথে খেলতে হবে। তো রিল বানানো আর হলো না, ওর সাথে খেলতে হবে আমাকে। কারণ ও যদি একবার বলে খেলতে হবে তো খেলতেই হবে। ও এমনিতে খুবই রাগী, যেটা চাই তো চাই একেবারেই। তো খাদর কোথায় নিয়ে যাচ্ছে জানি না। তো এখানে অনেকগুলো জিনিস আছে, যেগুলো জিনিসগুলো সব বের করে ও নিচে রেখে দিয়েছে। আর আমি এখানে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ গরমটা হালকা বেশ ভালোই ছিল। তারপর এখানে সোনার সাথে কিছু কথা বললাম। ও মেহেন্দি পরবে বলেছে, এগুলো মেহেন্দি। তারপরে এখনও ওঠেনি কেন হাতের মধ্যে। তারপরে ও দেখলো আমার নেল পালিশ পরা, তো এখন নেল পালিশ পরবে। তার জন্য আমি অনেকগুলো নেল পালিশ ওকে দিয়ে দিলাম। ও কোনটা পরবে সেটাই আমাকে বলতেছিল, কখনো এটা কখনো ওটা। তো আমি বললাম আমি লাল পরেছি, তুমিও লাল পরো। তো এগুলো অনেক সুন্দর করে ও সাজিয়ে নিল। তখন এখন কোনটা পরবে সে ডিসাইড করতে পারছে না, কখনো এটা কখনো ওটা। আর মাটার সাথে খেলতে আমার বেশ ভালোই লাগে। ওর সাথে খেলা করলে দিনটাও কিভাবে চলে যায় বুঝতেই পারি না। একটু একটু করে পরিয়ে দিয়েছি, কারণ ও এখনও বাচ্চা আছে, সেজন্য এগুলো জিনিস না পরায় দেওয়াই ভালো। তো ও বলছে ও নিজেই পরবে, তো একটু সামান্য করে আমি হাতে লাগিয়ে দিয়েছি। তারপরে যে দেখো সব এলোমেলো করে রেখে দিয়ে চলে গেল। তারপরে বিকেল হয়ে গেল। বিকেলে আবারও আসছে মাটা, 3টা বেজে জানি না কত মিনিট। তারপরে ওদিকে চলে আসছে আইসক্রিম বিকা। তো আমি এগুলো আইসক্রিম কিছু কিনে দিয়েছি, তো বৌদি কিনে দিয়েছে আবার, ও অনেকগুলোই খেলো। এদিকে আবার বিকালবেলা দাদা নিয়ে আসে চিকেন, তো চিকেন রান্না করলো, দাদা খেলো। তো আমি তো দিনের বেলা চিকেন খাবো না, রাত্রেবেলাই খাবো। তো মোটামুটি প্রায় বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। বৌদি এদিকে সন্ধ্যাও দিয়ে দিল। সন্ধ্যা দিয়ে দেওয়ার পরে সেরকম বেশি কোনো কিছু করিনি। তারপরে খাওয়া দাওয়া, চিকেন ভাত। যা মজা! আমার তো ভীষণ ভালো লাগে চিকেন হলে, অনেকটা মজা লাগে। তো এদিকে কিছু সবজি ছিল,
তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি কষা কষা। কষা কষা তো দারুণ লাগে আমাকে, হেভি। তারপরে আমার এই ব্লগটা এখানেই শেষ হয়ে গেল।